6 দফা দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠকে বসলেও সন্তুষ্ট নন পলিটেকনিক শিক্ষার্থীরা। তারা জানান বৈঠক থেকে কোনো আশানুরূপ সমাধান পাননি। বৈঠক শেষে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। 17 এপ্রিল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতিনিধিরা। বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মাশফিক ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, আজকের বৈঠকে আমরা সন্তুষ্ট নই। আমাদের ডেকে কোনো কার্যকর সমাধান দেওয়া হয়নি, ফলে সারা দেশের পলিটেকনিক শিক্ষার্থীরা একত্রিত হয়ে আরও কঠোর কর্মসূচির দিকে এগোবে। খুব দ্রুতই এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। তিনি আরও জানান, জনদুর্ভোগ কমিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। বর্তমানে ব্লকেড কর্মসূচি কিছুটা শিথিল রয়েছে, তবে প্রয়োজনে কঠোর অবস্থানে যাওয়া হতে পারে বলেও সতর্ক করেন তিনি। 16 এপ্রিল 6 দফা দাবিতে রাজধানী তেজগাঁওয়ের 7 রাস্তার সড়ক অবরোধ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে তেজগাঁও শিল্পাঞ্চল ও আশেপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা ছড়িয়ে পড়ে মহাখালী পর্যন্ত। এর প্রেক্ষিতে 17 এপ্রিল সচিবালয়ে শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।